গাজীপুরের শ্রীপুর উপজেলার স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ই জানুয়ারি বেলা 11:30টায় উপজেলার ট্যাংরা পশ্চিমপাড়া মিশনবাড়ি এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা সবচেয়ে বেশি ভঙ্গুর হয়ে গেছে। সেই জায়গায় এই শিক্ষা খাতে সবাইকে এগিয়ে আসা উচিত। আমি বলবো এই জায়গায় এস.এম. জহিরুল ইসলাম হচ্ছে সবচেয়ে বড় সৈনিক, যে তার নিজস্ব বাড়ির ভিটা একটা মহিলা মাদ্রাসার জন্য, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিয়েছেন। এটা বড় মনের পরিচয়। এজন্য আমরা যারা আছি আমরা চেষ্টা করব এখান থেকে, যেহেতু মেয়েদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা হবে। আর একটি ভাষায় ভাবে আছে, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন। একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। কোরআনের ভাষায় যদি বলা হয়, হাদিসের ভাষায় যদি বলা হয়, সাহাবা আজমাইনগণের জিজ্ঞাসা ছিল রাসূলের কাছে, আমার সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। 4 নম্বরে বলা হচ্ছে বাবা। অতএব একটা মা যদি ভালো হয়, একটা জাতি ভালো হয়। আর ভালো মা তৈরির জন্য দ্বীনি শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। আর এটি হচ্ছে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমি আশা করি অত্র এলাকার আপনারা যারা মুরব্বীজনেরা আছেন, আপনার সন্তানকে সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষা দিয়া তারপরে আপনি অন্য জায়গায় নেন। তার বেসিকটা যেন হয় কোরআন এবং হাদিসে। সেক্ষেত্রে আমি বলবো যে মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা একটি উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক এস.এম. জহিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। স্থাপন করতে যাচ্ছেন, আমি মহান রব্বুল আলামিনের দরবারে এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং এই মাদ্রাসা থেকে যেন শ্রেষ্ঠ আলেমা তৈরি হয়। তেলিহাটি ইউনিয়ন জামাতের আমির মাওলানা জুবায়ের সরকার, ট্যাংরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেদায়েতুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান চমকপুরী এবং মুফতি শামীম আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার সচেতন নাগরিক। নতুন ভবন নির্মাণের এই পদক্ষেপ এলাকার ইসলামিক শিক্ষার অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।